বিগত ২৫ বছরের বাম জমানায় সিপিএম সরকার পরিচালনা করতে গিয়ে উন্নয়নে মশগুল ছিল। সংগঠনের সেইভাবে মনোনিবেশ করেনি। তার ফলে বর্তমানে সিপিএম সংগঠন অনেকটাই নড়বড়ে। বুধবার সিপিএম নারী নেত্রী হেমঙ্গ প্রভা দত্তের স্মরণ সভায় এই বাস্তব সত্যটি অকপটে স্বীকার করলেন সিপিএম পলিট ব্যুরো সদস্য মানিক সরকার। সেই সাথে তিনি বলেন, অবস্থার পরিপ্রেক্ষিতে বাম সংগঠন পুনরায় দানা বাঁধতে শুরু করেছে। বাম নারী নেত্রী হেমাঙ্গ প্রভা দত্ত তিনি ছিলেন বিধায়ক গৌতম দত্তের গর্ভধারিণী মা। ১৯১৭ সালে এই বাম নেত্রীর জন্ম হয়। ১০৭ বছর বয়সে বিশালগড় গৌতম কলোনি এলাকায় নিজ বাড়িতে প্রয়াত হন। বুধবার সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি রাজ্য কমিটির উদ্যোগে প্রয়াত এই বাম নেত্রীর স্মরণ সভা অনুষ্ঠিত হয়। স্মরণ সভায় সিপিএম পলিট ব্যুরো সদস্য মানিক সরকার, বাম নারী নেত্রী রমা দাস, স্বপ্না দত্ত, কৃষ্ণা রক্ষিত সহ অন্যান্যরা পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। স্মরণ সভায় সিপিএম পলিট ব্যুরো সদস্য মানিক সরকার প্রয়াত হেমাঙ্গ প্রভা দত্তের বাম আন্দোলনের ইতিহাস তুলে ধরেন। সেই সাথে রাজনৈতিক প্রেক্ষাপট সম্পর্কে আলোচনা করতে গিয়ে কংগ্রেস টিইউজিএস আমলে বামেদের সাংগঠনিক দক্ষতার বিষয়টি অবতারণা করেন। তাদের মধ্যে এই যে জঙ্গিপনা, এই যে দৃঢ়তা, যে মানে চারিত্রিক বৈশিষ্ট্য, এটা 10 বছরের বামফ্রন্ট সরকার চলে যাওয়ার পরে মাঝের 5 বছরে এই কংগ্রেস সমিতির রাজনীতিতে এটা তীক্ষ্ণ কি করে এটা টাকার পছন্দ মূল কারণ আমার অন্তত নিজের যেটা মূল্যায়ন, যে একটা সুদীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে বামফ্রন্ট সরকার তৈরি হয়েছে। এই সরকারটা দীর্ঘস্থায়ী হয়নি, 10 বছরের ব্যবধানে জোট সরকার এসেছে। কিন্তু নেতৃত্বের বড় অংশ বামফ্রন্ট সরকারটা আসার আগে সেই সময় লড়াইয়ের ময়দান থেকে যারা উঠে এসেছিলেন তারাই কিন্তু সেখানে ছিলেন। ফলে ভয় ভীতি তাদেরকে কাবু করতে পারে এবং দৃঢ়তা বলিষ্ঠতা নিয়ে ঘুরে দাঁড়াবার, রুখে দাঁড়াবার যে ভূমিকা আমাদের মায়েরা বোনেরা কিন্তু তখন সেটা দেখাতে সক্ষম। সেই সাথে তিনি অকপটে স্বীকার করেন, বিগত 25 বছরের বাম জামানায় সিপিএম সরকার পরিচালনা করতে গিয়ে উন্নয়নই মশগুল ছিল। সংগঠনের সেইভাবে মনোনিবেশ করেনি। তার ফল বর্তমানে সিপিএম সংগঠনকে ভুগতে হচ্ছে। আজকের পরিস্থিতিতে এই ভূমিকা কিন্তু সব জায়গায় তারা নিতে পারছে না। এর জন্য তো যারা নেতৃত্বে আছেন, যারা কর্মী দল, তাদেরকে দায়ী করা যাবে না। তাদের যে রাজনৈতিকগত ভাবে মতাদর্শগত তৈরি করার ক্ষেত্রে যে ভূমিকা আমাদের নেওয়া দরকার ছিল, সেই ভূমিকাটা আমরা সেভাবে নিতে পারিনি। আমরা যখন ব্যস্ত ছিলাম একেবারে পঞ্চায়েত থেকে সরকার পর্যন্ত উন্নয়ন 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 তো ঠিক আছে, আমাদের উন্নয়ন তো রাজনৈতিক কর্মসূচির অন্যতম, কিন্তু শুধু উন্নয়ন দেওয়া হয় না, তার সাথে সাথে মতাদর্শের যে ভিত্তি, শ্রেণীর চেতনা এবং কমিউনিস্ট আন্দোলনের যে দৃষ্টিভঙ্গি সবটা মিলিয়ে যে তৈরি করা, এটা গণসংগঠনের মধ্যে তার পার্শ্বিকতাকে ভাবনায় রেখে যেভাবে নিয়ে যাওয়া, আমরা কি সেভাবে নিয়ে যেতে পেরেছি? আমরা দুবার না পারার কারণে বর্তমান সময় গিয়ে এই সমস্যাটার সম্মুখীন আমাদের হতে হচ্ছে। কিন্তু সেই সাথে এই বাম নেতৃত্বের দাবি 2018 থেকে 2023 পর্যন্ত সিপিএম এর সাংগঠনিক দুর্বলতা ছিল, কিন্তু তা শেষ 1 বছরে অনেকটাই কাটিয়ে উঠেছে। এর কারণ বাম নেতা কর্মীরা বাস্তব অভিজ্ঞতায় সম্পৃক্ত হয়েছে। এই 18 পরে প্রথম 5 বছরে যেমনটা আমরা লক্ষ্য করেছি, এই 6 বছরে যখন আমরা পা দিলাম, প্রায় শেষ হতে চলেছে, ধীরে ধীরে কিন্তু গত 1.5-2 বছরের মধ্যে অবস্থার মধ্যে পরিবর্তন আসতে শুরু করেছে। কারণ বুঝে যাচ্ছেন আমাদের মায়েরা বোনেরা যে এই অবস্থাকে মোকাবেলা করে আমাদের এগোতে হবে, ঘুরে দাঁড়াতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে, সংগঠন করতে হবে, ঝুঁকি নিতে হবে। কাজে এই যে অভিজ্ঞতাটা, এই অভিজ্ঞতাটা মাথায় রেখে পরিবর্তিত পরিস্থিতিকে আমাদের কিন্তু আমাদের যে সংগঠনটাকে সেভাবে গড়ে তোলার জন্য। রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত, সিপিএম এর এই পলিট ব্যুরো সদস্য স্বীকার করে নিয়েছেন, বামেদের বিগত 25 বছর সংগঠনের শ্রীবৃদ্ধি হয়নি। কারণ সেই সময় বামেরা সরকার পরিচালনা করতে গিয়ে ধারাবাহিক উন্নয়নের জোয়ারে ভেসে গিয়েছিলেন। আর সেই সময় মধ্যস্বত্বাভোগী বা বামেদের ভাষায় পেটি বুর্জোয়া শ্রেণীর আধিপত্য বিস্তার লাভ করেছিল দলীয় সংগঠনে। সংশ্লিষ্ট বিষয়টি তিনি এদিন ঘুরিয়ে হলেও বলার চেষ্টা করেছেন। রাজনৈতিক অভিজ্ঞ মহলের প্রশ্ন, সে সময় অর্থাৎ বামেদের 25 বছরের 20 বছরই মানিক সরকার মুখ্যমন্ত্রী পদে আসীন ছিলেন,
একই সাথে তিনি সিপিএম এর সর্বোচ্চ সাংগঠনিক স্তর পলিট ব্যুরো সদস্যও ছিলেন। তাহলে কি তিনি কেবল মুখ্যমন্ত্রী পদের আরামায়েশেই ভোগ করেছেন, নাকি সরকার পরিচালনা করতে গিয়ে কি সময় করে উঠতে পারেননি সংগঠন শক্তিশালী করতে? এতে করে কি তদানীন্তন বাম সরকারের 4 বারের মুখ্যমন্ত্রী মানিক সরকার নিজের উপর থেকে দোষ ঝেড়ে ফেলতে চাইছেন, নাকি সেই সময় সিপিএম রাজ্য সম্পাদকের দায়িত্বে থাকা জননেতা বৈদ্যনাথ মজুমদার, বাম নেতা বিজনধর সহ অন্যান্য যারা বাম সাংগঠনিক দায়িত্বে ছিলেন সংগঠন দুর্বল হওয়ার পেছনে তাদের দিকে আঙ্গুল তুলছেন না তো? তাছাড়া 2018 সাল থেকে 2023 সাল পর্যন্ত বাম নেতা মানিক সরকার রাজ্য বিধানসভা বিরোধী দলের নেতার আসনে আসীন ছিলেন। তখন থেকে বিধানসভার বাইরে এখনো পর্যন্ত তিনি সিপিএম সাংগঠনিক সর্বোচ্চ স্তর পলিট ব্যুরো সদস্য। এই 5 বছর সময়কালে রাজ্যে কেন সিপিএম ঘুরে দাঁড়াতে পারল না, এই বিষয়টি কিন্তু তিনি সুকৌশলে এড়িয়ে গেছেন। আর এখন বলছেন বিগত 1 বছর ধরে সিপিএম এর সংগঠন ঘুরে দাঁড়াচ্ছে। কিন্তু এই বাম নেতার কথার সাথে বাস্তবের মিল কিন্তু পাহাড় কিংবা সমতলে এখনো পর্যন্ত দেখা যায়নি। সে যাই হোক, রাজনৈতিক অভিজ্ঞ মহলের বক্তব্য, রাজ্যের বাম আন্দোলনের অন্যতম স্থপতি মুখ্যমন্ত্রী নৃপেন চক্রবর্তী একই সাথে প্রশাসন ও সংগঠন যেভাবে সামলেছেন সে বিষয়টি অনেক পেছনেই রয়ে গেছেন রাজ্যের বাম আমলের 4 বারের মুখ্যমন্ত্রী। আর এখানেই তফাৎ গুরু এবং শিষ্যের মধ্যে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।